এসটিসি এখন কথা হচ্ছে তুই যে কথাটা অ্যালিগেশন দিছিস জি ভাই ইট ওয়াজ রং সি দেখান না না, ওটার সি সমস্যা নাই, কমিউনিটি ছেড়ে এইভাবে যায় নাই তুই চুপ কর থাক বলছো। স্যাম চুপ কর থাক সেই ছোটবেলা থেকে বাংলা একটা আমরা প্রবাদ শুনে আসতেছি যে চোরের মায়ের বড় গলা, কিন্তু সেটা তখন বুঝতে না পারলো এখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি শুধুমাত্র ইটস কামলার জন্য। আমি কাবু ভাইকে খুব ভালো মতো মনে করে দিতে চাই যে তুই সেই কাবু না যে কিনা বিডি 71 নামের গিল্ড খুলে হ্যাকারদের পালতেছিলি, তুই সেই কাবু না যে কিনা জ্ঞান গেলিং এর চাইটা এত দূর উঠে আসছস, তুই সেই কাবু না যে কিনা অডিয়েন্সদেরকে দিনের পর দিন ভোদা বানায় ইমোশনালি ব্ল্যাকমেল করছস, তুই সেই কাবু না যে কিনা মাসে 60 বেলা করে রোস্টারদের হাতে চোদন খাইছিলি, তুই সেই কাবু না যে কিনা রোস্টারদেরকে আব্বা না ডাকলে ভিডিওতে ভিউজ পর্যন্ত পাইতি না, যে পোলাটা আগে রোস্টারদেরকে আব্বা আব্বা বলে ডাকতো সেই পোলাটা আজকে কত বড় হয়ে গেছে ভাবা যায়। তো কাবু ভাইয়া কি অবস্থা, অনেকদিন পর যে কেমন আছো? হ্যাঁ এই খপের কথা জানা আছে, কেডাই আছে কার পিছে, টাকা লাগবো মাইক কিনতে, ফোন লাগাই ইউকেতে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? শরীরে তো মোটামুটি ভাব আসবে, কারণ বুঝতে হবে আজকের ভিডিওটা কাকে নিয়ে। ফ্রি ফায়ারের সবচেয়ে বড় চোর, ফ্রি ফায়ারের সবচেয়ে বড় বাটপা, ফ্রি ফায়ারের সবচেয়ে বড় চোদনা ইটস কাবুর ফিটস কামলাকে নিয়ে, তাই তো শরীরে একটু মোটামুটি ভাব আসবেই, তাই না? যে ইটস কাবু একসময় রোস্টারদের চোদন নিতে না পেরে, অডিয়েন্সদের চোদন নিতে না পেরে নিজের ভিডিও থেকে নিজে কমেন্ট ডিলিট করার জন্য কামলা খাটছিল, সেই ইটস কাবু নাকি এখন রোস্টারদের উপর আঙুল তুলে কথা বলে। তো বলি কি ইটস কামলা ভাইয়া, যে আঙুলটা তুই রোস্টারদের উপর উঠাইছো সে আঙুলটা যদি ঘুরে পেছে আবার তোর পুটকিতে ডুবে দেওয়া যায় তাহলে বিষয়টা কেমন লাগবে? হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো, যে আঙুলটা সে রোস্টারদের উপর উঠাইছে সে আঙুলটা আবার ঘুরে পেছে তার পুটকিতে ডুবে দেওয়ার পর তার রিয়াকশন যেমনটা লাগে। মানে রোস্টের উদ্দেশ্য কি হয়, রোস্ট কেন করা হয়? তার ভুল ধরায় ধরার জন্য, তাকে ঠিক করার জন্য, মানে সে ভুল কিন্তু সে মানতে চাচ্ছে না, তাকে মানানোর জন্য। কথাগুলো আসলেই ঠিক, কিন্তু তোর মুখে মানাইতেছে না। সেই শুরু থেকে আজ পর্যন্ত তুই যে ভুলগুলো করছো সেগুলো কি একবারও স্বীকার করে মাফ চাইছস? অনেক আগের কথা, এক সাদিকুল গেমার শো আর অনেকেই তোকে রোস্ট বা এক্সপোজ করেছিল যে তোর গিল্ডের ম্যাক্সিমাম পোলাপানি হ্যাকার। একের পর এক প্রুফ দেখানোর পর ওই মাদারচোদ কোনদিন স্বীকার করে না যে ওর গিল্ডের ম্যাক্সিমাম পোলাপানি হ্যাকার। উল্টা করেছিল কি হ্যাকারদেরকে প্রমোট করা, হ্যাকারদেরকে ডিফেন্ড করা আর অনেক কিছুই। ঠিক এই জন্যই কবি ফাকিন্দনাথ ঠাকুর বলেছেন ইটস কামলা আগেও মাদারচোদ ছিল, এখনো মাদারচোদই আছে। কি কাবু ভাইয়া ঠিক আছে না? আমি একটা বাইনচোদ। এটা আমি কি শুনলাম, ঘটনা কি সত্য? আমি তো আগে জানতাম যে ইটস কামলা ভাইয়া মাদারচোদ, এখন তো দেখি যে মাদারচোদের সাথে সাথে বাইনচোদ। এই ভিডিওতে শুধুমাত্র 10% দেওয়া হইতেছে, বাকি 90% দেওয়া হইলে ইটস কাবুর অবস্থা কেমন হবে জাস্ট একবার ভাবো। তোমরা যদি আসলেই চাও আমি একটা মশলাদার ফসলাদার ইটস কাবুকে নিয়ে ভিডিও নিয়ে আসি তাহলে তোমরা এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট করে দাও। চ্যানেল ডাউন, তার উপর অনেকদিন পর ভিডিও দিতেছি, তাই ভিডিওটা এতটুকুই থাকতো। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো এক একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানিতে হচ্ছে বিদায়।